মাফ করে। কে বলে? আব্দুল কাদেরের মা উম্মাতুল খাতেদুল। এবার মা ফাতেমা ডাক দিয়ে বলেন, ওরে আমার কলিজার টুকরা, আমার জন্য দোয়া করে দিও, আমার জন্য দোয়া করে দিও, আমার জন্য দোয়া করে দিও। আব্দুল কাদের ডাক দিয়ে বলে, মা আপনার আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কোরআন তেলাওয়াত যদি আল্লাহর দরবারে কবুল হয়, মা আমার দোয়া লাগবে না, আমার দোয়া লাগবে না। আপনার দোয়া, আপনার আমলের কারণে আপনার কবরটা ফুলের বাগান হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। এখান থেকে কি শিক্ষা নেবেন? কি শিক্ষা নেবেন? নিজেকে আমল করতে হবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। কি আমল করতে হবে। আমরা যতক্ষণ থাকি বলি দরবারে প্রচন্ড আমলিয়াত, বাইরে আসলে নামাজ পড়ি না, মিথ্যা কথা গীবত গায়ে কথা বলেন, লাভ আছে? লাভ হবে না রে বাবা। গভীর রাত, এবার ডাক দে বলে, মা আপনি আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন না আমি আগে বিদায় হয়ে যাব? আমি আব্দুল কাদের বলতে পারবো না, কারণ আল্লাহ আমাকে জানায় দিয়ে চাই না মাতা কোন ইদরকুমুল মাউত লাউ কুনতুম ফি বুরুজিম মাশাইয়াদা। বলুন আল্লাহু আকবার। মাগো আমি আগে যাব না আপনি আগে যাবেন, এটা আমার বোঝার কোনো ক্ষমতা নেই, বোঝার কোনো ক্ষমতা নেই, কারণ আমি গায়েবের মালিক নয়, আল্লাহ আমাকে জানায় দেয়, তাই আমি জানি। বলুন আল্লাহু আকবার। কিন্তু ওলিদের একটা কেরাম হয়েছিল, এই যে আমরা মোটর সাইকেল চালাই, কথায় কথা বেড়ে যায়, দুটা কিন্তু লুকিং গ্লাস কাঁচ থাকে, কথা বলেন ঠিক কিনা? একটা নিজেকে দেখার জন্য আর একটা পিছন দিকে দেখার জন্য, না জানি শত্রুর আঘাত করতে পারতেছে কিনা। যারা আল্লাহর ওলি হয় সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। বলুন আল্লাহু আকবার। সামনেও যেমন দেখে আপনিও দেখতে পারবেন, আপনিও দেখতে পারবেন। একটু আপনি আসেন, মোরাকাবা মুশাহারা করেন, বেশি নয় 1-8 মাসের ট্রেনিং করেন। আলু যদি আপনি এত ভালো করতে পারেন, উত্তরবঙ্গের লোক সরিষা ভালো করতে পারে, আপনি আল্লাহ রাসূল আল্লাহকে দেখতে পাবেন না, এটা অসম্মানের কথা, যুক্তিহীন কথা। আল্লাহ রাসূল আপনার ঘরে আসবে, আপনার সঙ্গে দিদার হবে সামান্য কিছু আমল করলে। বলুন আল্লাহু আকবার। এত কঠিন আমল নয় যে হজ করতে হবে, ই করতে হবে, তা করতে হবে না, কয়েকটি মাত্র কথা আপনি মেনে চলবেন, দেখবেন দয়ার নবী মায়ার নবী আপনাকে খুব সহজ একটা বিষয়, খুব সহজ। কি সহজ? সোমবারের দিন আমরা রোজা রাখতে হবে। কি দিন? সোমবারের দিন আপনাকে রোজা রাখতে হবে। আর কি করতে হবে? নবীর উপরে দরুদ পড়তে হবে, নবীর কিছু হুকুম আপনাকে মানতে হবে। সুবহানাল্লাহ। আপনার সঙ্গে নবীর দেখা হবে, নবীকে দেখার সময়, হ্যাঁ জোরে কোন সুবহানাল্লাহ। যারা পীরের মুরিদ, যারা পীরের সহবতে আছেন, এরা ভালো পারে, এছাড়া কিন্তু খুব কঠিন কথা। বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাগজ ছিল আমার ভাইরা। গভীর রাত, ঈদের পরে আবার কন্টিনিউ প্রোগ্রাম শুরু। রোজার মধ্যে একটু প্রোগ্রামগুলো এলোমেলো ছিল, রোজার কারণে অনেক ওরস মাহফিল, ইসালের সব তাফসীর মাহফিল এত সুন্দর হয় নাই, ঠিক কিনা? রোজার প্রস্তুতি ছিল আমাদের মধ্যে। রোজার পরে আবার এসে ওয়াজ মাহফিল সাপ, কন্টিনিউ কিছু কম বেশি কথা বলা আছে। গলা আমার একটু ভাঙ্গা। আপনি রাগ করতেছেন নাকি যে হুজুরের গলা ভাঙ্গালি আসলো কারে? রাগ হচ্ছে নাকি? চলবে কিছুক্ষণ নাকি? ইনশাল্লাহ। আমার একটা অনুরোধ, সেটা হলো যে গত বছরে আসলে এই প্রোগ্রাম তো আল্লাহর প্রোগ্রাম। কার প্রোগ্রাম? আল্লাহর প্রোগ্রাম। কিন্তু আল্লাহর পক্ষে থাকতে কিছু মানা লাগে, তাই না? কিচ্ছু না। এই প্রোগ্রামটা আগামী বছর আমি আসি বা নাই আসি, আমি মারা যায় বা নাই যাই, বড় আরো আলিম আসবে, প্রোগ্রামটা আরো বড় করবে এই যুবকেরা। বলুন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? বুঝতে আছে না? এই গ্রামে দেখেন ঈদের পরে বহু কনসার্ট, বহু ঢিক ঢাক চলতেছে, কিন্তু আপনাদের যুবকেরা, আপনারা গ্রামবাসী, আমার মায়েরা, হ্যাঁ দেখেন সুন্দর একটা কোরআনের বাগান। বলুন সুবহানাল্লাহ। এই গ্রামের শুধু নয়, এই মাইকের আওয়াজ ঢোদুর পৌঁছাচ্ছেন, কবর আযাব বন্ধ হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কবর আযাব কি আছে? বুখারীর রিওয়ায়ে আসছে, যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ওই আওয়াজ
অদূর পর্যন্ত যায়, কবরের আযাব বন্ধ, এবং রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের বাতাস কবরে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। বেহেশতের বাগান, এটা কিসের বাগান? এটা আর আউশাগারির খোলা নাই, এটা কোন বেহেশতের বাগান। আর এই বেহেশতের বাগানের যে সুঘ্রাণ, যে খানা, এটা আপনার কবরে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি বুকে হাত দিয়ে বলেন তো মারা যাবেন না? আজকে আমি মাটি দিয়ে আসলাম, লোকটার ব্রেনের একটু সমস্যা ছিল, নাম হচ্ছে ইউনুস পাগল। কি নাম? ইউনুস পাগল। আজকে শুনছো না, ইউনুস পাগল মারা গেছে। 11:30টার দিকে ফোন দেওয়া হলো যে ইউনুস পাগল মারা গেছে হুজুর, বাদ আসরের পরে মাটি। আমি যা দেখলাম যে ওই স্ট্রোক করে মোটামুটি একদিনের মতো দাফাদাফি করছে। একটু গভীর মনোযোগ কথাতে, আপনি অনেক ভারী কথা জীবনে বহুবার শুনছেন, মৃত্যুর কথা একটু শোনেন। আমি দেখলাম চোখ মুখে গেলে আঘাত লাগছে। পাগল তো মানে অত কেউ কারে করতো না, পাগল হলে যেরকম হয় দেখেন এলাকায় আছে না পাগল, অত কারে করে না। কিন্তু পাগলও তো একজন মানুষ, পাগলও কি মানুষ, কানাও একজন মানুষ, খোঁড়াও একজন মানুষ। আমি নীলফামারী ওয়াজ করছি, সান্তাহার নামছি আসা, তখন রাত বাজে 3:45। কত? 3:45 ভাই। তো আমার সঙ্গে যে ছিল চাটখরের তোফাজ্জল মৌলবী, তোফাজ্জল ইনি চিনবে। তো আমার ট্রেনের মধ্যে রুটি কিনেছিলাম, যে রুটি খাবো রাত্রে, যেহেতু প্রোগ্রাম শেষ করছি 12টার দিকে। ওর আহলাদি সম্প্রদায় তো ট্রেনে চূড়ায় সান্তার, সকালে বাড়িতে রাত্রে তো গাড়ি পাওয়া যাবে না। একজন অন্ধ, উনি সমস্ত বলছে বাবা না ভাত খামো, বা না ভাত খামো, না ভাত দাও বা, মানে স্টেশনে ঠক ঠককে লাঠি দিয়া স্টেশনের ওদিকেও যায় এদিকেও আসে। আমি চিন্তা করলাম এত রাত্রে আমি ভাত চাই, কি ব্যাপার? চশমা হয় চোখে, আমি কি ব্যাপার এত রাত্রে? বাবা মুরব্বী, বাবা কিছুক্ষণ পরে ফজরে আজান দিবে, আপনি ভাত চাচ্ছেন এই সময়ে? করছে এত রাত হয়ে গেছে, বা আমার তো কেউ কয়নি। আমার এত কষ্ট লাগেছে যে এত রাত হয়ে গেছে। ওই অন্ধ ব্যক্তিকে সারা দেওয়া বলেনি যে গভীর রাত হয়ে গেছে, একটু পরে ফজর আজান দিবে, আপনি এসে ভাত চাচ্ছেন কি? তার মানে কি পৃথিবীর কেউ কারো নয়। আমি ওনাকে বললাম যে রুটিটা বের করে দাও, রুটিটা উনি খেয়ে ফেলতে রুটি দিতে পারলাম। আমি সকালবেলা চিন্তা করলাম একে না খায় বাড়ির যাবো না, স্টার হোস্টেল খুললে স্টারে নিয়ে গেলাম, এইটুক ভাত মাত্র খিচড়ি খেলো। আমি বললাম মুরব্বী এইটুকু আপনার ক্ষুধা? করছে বা আর খেতে পারে না, বয়স হয়ে গেছে। বা বাড়ি কোথায়? করছে বাড়ি আমার আত্মারায়, আমার 2 ছেলে আমাকে অন্ধ বলে দেয়, মানে অন্ধ বলে গালিগালাজ করে, পেশাব পায়খানা ভালো করতে পারে না, বইয়েরা বিরক্ত মনে করে, মনের দুঃখে স্টেশনে থাকা একটু ভিক্ষা করে খাই। ওটা কন্যা। এটা কি আব্বার চরিত্র ছিল? এটা কি সন্তানের চরিত্র? কথা বলেন। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আফসোস, আফসোস লাগে। এটা মুসলমানের তো হতে পারে না। এই যে ইউনুস পাগলা আজকে মারা গেল, আমি মারা যাবো না? আপনি যে সুস্থ একজন মানুষ, আপনার চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, কত মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছে আল্লাহ, সুন্দর চেহারা, কিন্তু বাক শক্তি নেই, কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে শুকরিয়া করতে হবে। এজন্য বারবার আমি একটা গজল গাই, আমি এক ইতিম অসহায় তোমার দুনিয়ায়, পথে নেমেছি ক্ষুধারি জ্বালায়। আল্লাহ মেহেরবানি করে আমাদের ক্ষুধাটা হলো আল্লাহ রাসূলকে দেখা, আল্লাহ রাসূলের সান্নিধ্য লাভ করা। মেহেরবানি করে আমাদের এই ক্ষুধাটাকে তুমি আল্লাহ পূরণ করে তোলো, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার নবী ডাকতে বলে, ওরে কলিজার টুকরা সাহাবারা, তোমাদের আমলটা হলো, তোমাদের আমলটা হলো বাড়ির মধ্যে যে বিবিকে তোমরা বলবে আজকে থেকে তোমরা ওযু না করে আর পাক করবে না। ওযু করে পাকশিক করলে খাবারের মধ্যে বরকত হয়। জোরে বল সুবহানাল্লাহ। কি হয়? বরকত হয়। খাবারের মধ্যে রহমত, বরকত হয়। নূর নূর একটা ভাব চমকায়, নূর একটা ভাব চমকায়। একটা কথা খেয়াল রাখবেন, আর একটা কথা বলে যেটা তোমরা বাড়ির মধ্যে তোমাদের বিবিদের বলবে, যখন পাক করা হয়ে যাবে কখনো ঢাকনটা একবার টান দিবে না, একটু করে সামান্য একটু করে ফাঁ করে তরকারি বা ভাত তুলবে, ওটার মধ্যে আল্লাহর বরকত রহমত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, রান্না বান্না করবেন, ওযু করবেন,
খবরদার রান্না বান্না করবেন না। একটা কথা খেয়াল রাখবেন, আপনাদের মাথার চুল কোন পুরুষ যেন দেখতে না পারে, কারণ আপনাদের মাথার এক একটা চুল 120 হাত মানে 70 জেরা পর্যন্ত সাপ হবে। কি হবে? সাপ হবে। এক একটা সাপ 120 হাত। আপনি যখন মারা যাবেন, এই যে চুলগুলো মানুষদের দেখাচ্ছেন, প্রদর্শন করেছেন আমার মায়েরা, 120 হাত করে এক একটা সাপ হবে, আর একটা করে দংশন করবে, আবার আপনি 120 হাত মাটির নিচে ঢুকে যাবেন। কত কষ্ট আপনার হবে। এই জন্য চুল দেখানো যাবে না, চোখ মুখ দেখানো যাবে না, আপনাকে পর্দা করতে হবে। পক্ষে আমরা গরিব মানুষ, আমাদের বাইরে চলতে ফিরতে হয়, হয়তো অনেক পর্দা করব না, করতে পারে না, মেহেরবানি করে 100 টাকা করে দাম হিজাব কিনবো মাথা পর্যন্ত, অন্তপক্ষে মুখমন্ডল চুল ঢাকা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আব্দুল কায়েসের ডাকতে খেয়াল আছে? আব্দুল কায়েসের ডাকতে বলে, মা ও মা, আপনি আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো জানি না, কিন্তু মা আপনি কেন মৃত্যুর কথা বলছেন, মৃত্যুর কথা বলছেন? ডাক দে বলে, বাবা রে, আমার মন ডেকে বলে আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না। ওরে আব্দুল কাদের, তুমি আমার জন্য দোয়া করে দিও, তুমি আমার জন্য দোয়া করে দিও, মেহেরবানি করে আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, জিলান শহরে তার জন্মগ্রহণ। মা ফাতেমা ডাক দেয়া বলে, ওরে সন্তান, মেহেরবানি করে তুমি আমার লাশটা জানাজা করবে, আর আমার লাশটা জানাজা শেষে তুমি আব্দুল কাদের মেহেরবানি করে আমাকে তুমি একটু কবরে নেওয়া বেজুরে কোন সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে, মা ও মা, তোমার নারী ছেড়ে কয়েক বালতি রক্ত খনন করে দুনিয়া আসতে আব্দুল কাদের মা, আমি আল্লাহর দরবার থেকে, রাসূলের দরবার থেকে ইলহাম না পাওয়া পর্যন্ত মা, আমি আজকে সেজদায় গেলাম, সেজদায় গেলাম, আমি মা কখন আর সেজদা তুলব না, কখন সেজদা করো সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় ওলি আল্লাহরা সব সময় সেজদায় ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুরিদ হয়েছি, প্রেমিক হয়েছি, আশিক হয়েছি, আমাদের সেজদা লাগে না। এক কথায় সেজদা ছাড়া আপনি পার হতে পারবেন না। আপনি সেজদা ছাড়া পার হতে পারবেন না। উঠতে বসতে আপনাকে সেজদা করতে, কার দরবারে? আল্লাহর দরবারে। কোন আল্লাহর গোলাম যদি ফজরের পরে 2 রাকাত নামাজ, কি নাম? ইশরাক বলা হয়। আল্লাহু আকবার। কোন ব্যক্তি 40 দিন যদি এক, মায়েরা শোনেন, এটা মায়েদের মধ্যে আমল, বিশেষ করে আমার ওই প্যাপিয়ার দাদি আমলটা করে। আমি তো মাঝে মাঝে আসি, বুঝতে পারছেন? হ্যাঁ, এই প্যাপিয়ার দাদি আমার জুয়েলের, বুঝতে পারছেন, দাদি আমলটা করে। জাঙ্গি করিবা, এই মহিলা অনেক বয়স তো, তাই না আপনার মায়ের? আমি দেখি যদি আমি ঢুকি, বুঝলেন, এখনকার বই তো পর্দা করে না, কত কম, এগুলো পর্দা করা খুব কঠিন। কিন্তু বুড়ি মানুষ, ওরা ভয়েই ঘর ঢুকলে করতো। সুবহানাল্লাহ। আরে বুড়ি মানুষ পর্দা করে আর ছুরি করে বারকা লিয়ে যায়। আমি কই, হুজুর ব্যাপার, কবার তো বোরকা পরবে না, কেমন প্লাজো আর 2 পিস, 3 পিস আর নাই, আমি কি পিস, 2 পিস, এরা বোরকা পরবে না। যারা মুরব্বী লোক আর করে, এরা বোরকা পরে। ধরে করছে সুবহানাল্লাহ। এই যে চাস্তের নামাজের কথা বলছিলাম, ইশরাকের নামাজ, কোন আল্লাহর গোলাম নর নারী পুরুষ মহিলা 41 দিন চাস্তের নামাজ পড়তে পারে, আল্লাহর জীবনের একটা গুনাহ ব্যতীত সব গুনাহ মাফ করে দেবে। ধরে করছে সুবহানাল্লাহ। একটি গুনাহ ব্যতীত সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপরে চাস্তের নামাজ কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত অনেকে পড়েন, সমস্যা নেই, পড়া যাবে। এরপরে যোহর, আসর, মাগরিব, মাগরিবের পরে 6 রাকাত নামাজ। কি নাম ভাই? আলিমুদ্দিন ভাই, আবাবিল নামাজ। ইলে বেটা ছিল ইমাম বারে, ওরা বেতনটা ভাড়া দিয়ে তোমরা, ইলে তো কয় পারে না, খালি সত্যি বহুবার দেখেছি, এলে ফুট করে কয়া পারে না তো হুজুরেরা। হ্যাঁ, আল্লাহু আকবার। সব দিকে খেয়াল তো আল্লাহ কিভাবে সব দিকে খেয়াল চলে। কারণ জুম্মার ইমাম যদি দুর্বল হয়, কিংবা কুদাচ্ছেন, শোনেন কি আছে, আরে বক্তাকে তো পেশাব করা লাগে না, খালি সুতাকে পেশাব, ও পানি যাক, তাও ভালো, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মন খুলে দোয়া করবো আল্লাহর দরবারে, আল্লাহর পানি দেয়, বা পানিটা দিলে খুব শান্তি পানি।
আমার শোভা হলে হোক না হলে না হোক, কালকে আমার অসুবিধা নাই, কিন্তু পানি তো কি বল দেবো, কি রাগ করছে, রাগ করছে আপনাদের, রাগ করতেছেন, ওয়া চলবে, চলুক, কত রাত হুজুর মরুক, একটা পর্যন্ত যেরকম সুবহানাল্লাহ। আমার ওই পোলা আম্বল না হয় বা ক্যালকাটা মেথা গেলায় না, কথা বলেন ঠিক কিনা, যেরকম সুবহানাল্লাহ। বেশি লোকের দরকার নাই, বাপরে ক্যাশরা ওয়াজ করবা যায় দেখি লাখ লাখ লোক, না মানে চেন লাভ নেই। আর একজন লোক তো শুনে সকালে কয় না বারে আমার নামাজ পড়ে বা হুজুর কয়ে গেছে, অন্তপক্ষে 4 দিন নামাজ পড়ে, তাও আজকের ওয়াজ সাকসেসফুল, কথা বন্ধ বল। এই জন্য একজন ব্যক্তি থাকলে ওই ব্যক্তি মানে ওটা সাকসেসফুল, জোরে কোন সুবহানাল্লাহ। আমি অনুরোধ, দাড়িতে আপনারা ফোঁস দিবেন না। দাড়ি যদি আপনি কাটেন 3টা ক্ষতি হবে। তার প্রথম ক্ষতি, আপনার বউ ভাত খাবে না। 2 নম্বর ক্ষতি, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বর ক্ষতি হলো আপনার গায়ে যে কোনো মুহূর্তে বড় বড় রোগ ধরতে পারে, যেরকম নাউযুবিল্লাহ। কারণ আপনার যে ক্যালকুলেশন, যে ক্যালসিয়াম, যে হরমোন আপনি চাঁদা ফেল দিচ্ছেন, আপনার শোভনীয় নয়। আর কোন ব্যক্তি দাড়ি কাটলে আল্লাহ রাসূল আমাকে জব করলেন, আল্লাহ রাসূলকে জব করলে কি নামাজ রোজা হবে? আমার মায়েরা, আমার ভাইয়েরা, আর কোন দিকে ডাল নিয়ে যাব না, কথায় কথা বেড়ে যায়। আমার মায়েরা, আপনার ইশরাকে নামাজ পড়বেন, তাসতের নামাজ পড়বেন, মেহেরবানি করে পর্দা করবেন। দুনিয়া কিচ্ছু নয়, কখন যে মউত আসবে, কখন মালাকুল মউত ধরবে। আব্দুল কাদের ডাক দেয়, বলে মা গো, ও মা, আপনার জন্য আমার অগাধ দোয়া, আমি সেজদায় যাব যতক্ষণ পর্যন্ত আমার দয়ার নবী, মায়ের নবী, প্রেমের সাগর আমাকে তার শিপ না দিবি, কথা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা তুলব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তার শিব নিয়ে আসলেন, ডাক দে বলে, ওরে আমার পাগল, ওরে আমার শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তুমি শুনে রাখো, শুনে রাখো, তোমার মায়ের পেটে তুমি জন্মগ্রহণ করেছো, ছোটখাটো ওটা পেট নয়, ছোটখাটো পেট নয়, ওটা অনেক দামি একটা পেট। সামান্য 1 বিঘ জায়গায় তোমার মা তোমাকে রেখেছিল। তুমি দোয়া করলে করতে পারো, না করলে না করতে পারো। আল্লাহ তোমার মাকে আগে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিক্ষা নেবেন মায়েরা? ছোট্ট একটা পেট আপনাকে ঢেকে রাখা লাগবে, এটা হলো মানুষ তৈরি করার কারিগর। খবরদার আপনার পেট যেন কোনো যুবক যুবতী দেখতে না পারে। যুবক যুবতী মানে মহিলাও দেখা যায় না, যেরকম নাউযুবিল্লাহ। একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর সাহাবারা বললেন, যে গো আমার স্বামী, আপনি নবীকে যে একটু বলবেন তার বিবিকে একটু দেখতে চাই। কি বললেন? বিবিকে দেখবো। সাহাবার বিবিরা বলেছেন যে আমরা একটু বিবিকে দেখব। এই করে রাসূল দরবারে বললেন, রাসূল বললেন যে আমাকে বিবিকে জিজ্ঞেস করতে হবে আসলে তার দেখা দিবে কিনা। রাসূলের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাহিবাল্লাহ, হুজুর আমরা একটু আপনার কাছে তার শিব নিয়ে আসছি, আমাদের বিবিগণের ক্ষোভ, আপনার বিবিদের দেখার একটু আসে, একটু দেখবে। বলেন না, আমি অনুমতি দিতে পারবো না, আমার বিবিদের কাছ থেকে আমাকে শুনতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এবার যে ডাক দে বলে, বিবিরি, আমার সাহাবার বিবিরা, স্ত্রীরা তোমাদের দেখতে চাই, একটু দেখা দিবে। বলেন না রাসূল, এটা আপনাকে এখন বলতে পারবো না, আমাকে 7 দিন সময় দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল তো চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমাকে এরা জব দিয়ে দিল। রাতের বেলায় ঘুমের ঘরে বালিশের কাছে মাথা ডাক দেয়, বলে রাসূল গো, আপনি আমাকে মাফ করে দেবেন, আপনি আমার স্বামী, আপনি আমার নবী, আপনি শাফায়াত না করলে বিপদে পড়বো, এই জন্য আপনাকে নিষেধ করতেও পারলাম না, জবাব দিতে পারলাম না, কারণ ওরা আমাকে দেখবে, আর যখন ওদের স্বামীর কাছে রাতের বেলায় ঘুমাতে যাবে, আমার চেহারা, আমার সিরত তারা তাদের স্বামীর কাছে বলে দিবে, মানে জেনার মতো একটা গুনাহ হয়ে যাবে। দেখার দরকার নাই, দেখার দরকার নাই, তারা আমল করবে, আমল করবে। কাল কিয়ামতের ময়দানে ওই আরশের নিয়ে আমরা একসঙ্গে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন? বিবি হইয়া মহিলা হয়ে মহিলা দেখাও শরীয়ত সম্মত খুব অফেন্টিক কথা, আপনাকে বোঝার দরকার আছে। এই জন্য আমার মায়েরা, আমি হাতে পায়ে ধরে বলি, আপনারা কি করবেন? পর্দাটা করবেন।